الحمدللہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وقال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون وعن حذيفة بن اليمان عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم رواه الترمذي وأحمد وقال هذا حديث حسن صحيح প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এক ও একক, যিনি সার্বভৌমত্বের উপরে একমাত্র মালিক। আমরা তার শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই পৃথিবীতে সৎ কাজের আদেশ এবং নিষেধ কাজে কিভাবে বাধা দিতে হয় তার উত্তম দৃষ্টান্ত দেখিয়েছেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। বিগত খুতবাতে আমরা ইহুদিদের পরিচয় সম্পর্কে কয়েকটা খুতবা দিয়েছি। তাতে ইহুদিদের কিছু মন্দ চরিত্রের কথা ফুটে উঠেছে, যে তারা কত নিকৃষ্ট সৃষ্টি, এটা মুসলিমদেরকে জানতে হবে। সেই সুবাদে তাদের মৌলিক কিছু পাপ, বড় বড় অপরাধ, সেটা আমরা তুলে ধরেছি। যেমন তারা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সন্তান সাব্যস্ত করা, এর মাধ্যমে তারা কাফের হয়েছে। তারা তাদের মন মতো না হলে অসংখ্য নবীকে তারা হত্যা করেছে, অসংখ্য নবীকে তারা মিথ্যুক বানিয়েছে, অপবাদ দিয়েছে। তাদের আরেকটা বড় অপরাধ, তারা যে কোনো হারামগুলোকে হালাল করার চেষ্টা করত। তাদের আরেকটা বড় অপরাধ হবে কিয়ামতের পূর্বে এরাই হবে দাজ্জালের প্রথম কাতারের অনুসারী, আর এরা হলো মুসলিমদের চরম শত্রু। এই কথাগুলো অতীত হয়ে গেছে। ইহুদিদের এই বদচরিত্রগুলো উল্লেখ করতে গিয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এমন কিছু অপরাধ, এমন কিছু পাপ উঠে আসছে যে এই পাপগুলো ইহুদিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়, ইহুদিদের দ্বারা এই পৃথিবীতে ছড়ায়। ওই একই পাপ এখন শুধুমাত্র ইহুদিদের মাঝেই সীমাবদ্ধ নাই, ওই একই পাপে আমরা মুসলিমরাও জড়িত। আজকের খুতবার বিষয় হবে ইহুদিদের ওই পাপগুলো সম্পর্কে, যেগুলো এখন শুধু ইহুদিরাই করে না, বরং অধিকাংশ মুসলিমদের মধ্যে সেই পাপ ঢুকে গেছে। ওই বিষয়টা আজকে থাকবে, যে যেই পাপগুলো আমরা যে জাতিকে ঘৃণা করি, আমরা কিছু হলে কিছু থেকেই অন্য মতের লোকদেরকে ইহুদিদের দালাল বলে দিই। আর বিশেষ করে কোরআন সুন্নাহর দাওয়াতে কাজ যারা করে, এই তহমতটা তাদেরকে সবচেয়ে বেশি দেওয়া হয়। বিশেষ করে কোরআন সুন্নাহ যারা নিজেদেরকে আহলে হাদিস বলেন, সালাফি বলেন, উল্টা এদেরকেই বেশি বলা হয় যারা ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ট। যে লোকগুলো দেয়, আমরা দেখব যে এদের মধ্যে ইহুদিদের সেই চরিত্রগুলো আছে কিনা, নাকি আমাদের মধ্যে আছে, সেটা প্রমাণ হবে। আর সেই লক্ষ্যেই খুতবাগুলো দেব ইনশাআল্লাহ। কারণ কোনো একটা জাতিকে একটা মন্দ চরিত্রের লোকের সাথে লাগিয়ে দেয়া, এটা একটা মুখের সাধারণ একটা নিয়ম। মানে মুখ দিয়ে বলতে তো গায়ে লাগে না, আপনি বলে দিলেন, কাউকে যার সন্তান বলে দিলেন, কাউকে হারামখোর বলে দিলেন, কাউকে আপনি ইহুদি নাসারাদের দালাল বলে দিলেন, বলতে পারেন, এটা আপনার জন্য সহজ। কিন্তু এর রেজাল্টটা যে কত মারাত্মক হবে কিয়ামতের মাঠে, এই খবর হয়তো আপনার নাই। আর যখনই বলা হয় যে ইহুদিদের দালাল, আশ্চর্য লাগে বা হাসি লাগে, এই নির্বোধ ইহুদি চিনে না। যারা ইহুদি চিনে না, তাহলে কি করে আপনাকে আবার এদের অন্তর্ভুক্ত করে দিতে চাচ্ছে?
বরং কথার প্রেক্ষিতে যদি বলতে হয় তখন সমাজে একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে। হাদিসে যেই কথাগুলো আছে ইনশাল্লাহ ওটা যদি কোনো দিন তৌফিক হয় সেভাবে আমরা যাব। হাদিসে কি আছে জানেন? এই যে সালাতের মধ্যে আপনারা যে আমিন বলেন না সূরা ফাতিহার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ইহুদিদের কষ্ট হয়। মুসলিমরা যদি আমিন বলে, এই আমিন শব্দটা ইহুদিদের জন্য মারাত্মক কষ্টের কারণ। এখন আমাদের সমাজে যদি আমরা এই কথা বলতে চাই, আমিন যারা বলে তারা ইহুদি নাকি আমিন শুনলে যারা কষ্ট পায় তারা ইহুদি, কোন দিকে যাবে হাদিস? তখন বলতে গেলে তখন দেখা যাবে যে না, এরা ফাসাদকারী। তা আমরা ওই দিকে যাব না, আমরা মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে যেই জিনিসটা আমি আপনার কাছে পেশ করব, ইহুদিদের অনেক বড় একটা অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ এদেরকে নিন্দা করেছেন, যেই অপরাধের কারণে আল্লাহ এদেরকে সম্মানচ্যুত করেছেন, এদের সম্মানটা আল্লাহ পরবর্তী জাতিকে দিয়ে দিয়েছিলেন যেই কাজটা না করার কারণে। সেটা হলো যত রকমের পাপ, এটা প্রথম ইহুদিদের মাঝে শুরু হয়, আর ওদের আলেমরা, ওদের বড় ব্যক্তিরা, নেতা পর্যায়ের যারা বিচারকরা সেই পাপকে ঠেকায় না, নিষেধ করে না। মানে অন্যায় কাজ হতে দেখলে দায়িত্ববানদের উচিত হলো সেই অন্যায়টা রোধ করা, থামিয়ে দেয়া, গর্হিত কাজের নিষেধ করা। কিন্তু এই ইহুদি নেতারা, ইহুদির ধর্মযাজকরা, ইহুদিদের বিচারকরা তারা এই কাজটা করে না। এটা হলো সবচেয়ে বড় অপরাধ যেটা ইহুদিদের মধ্যে পাওয়া যায়, এবং আল্লাহ এটাকে নিন্দা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সীমালঙ্ঘনটার কারণে আল্লাহ বলেছেন এদের উপরে প্রত্যেক নবীর লানত রয়েছে। কথাটা আল্লাহ এইভাবে বলেছেন যে লানতের কথা আসছে যেহেতু, তাহলে আপনাকে বুঝতে হবে পাপটা কত বড়। আল্লাহ বলেছেন প্রথম এইভাবে, মহান আল্লাহ বলেন লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, মাঝখানে কিন্তু অসংখ্য নবী রাসূলদের আগমন। ঈসা হচ্ছেন বনি ইসরায়েলদের সর্বশেষ নবী, আর দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবীর সাথে এরা খুব গাদ্দারি করেছে, খুব বেয়াদবি করেছিল, এবং অসংখ্য নোংরা পাপে তারা জড়িয়েছিল। যার ফলে আল্লাহ বলতেছেন লুইনাল্লাযীনা কাফারু, এই কাফেরদের উপরে লানত করেছেন আল্লাহ দাউদ আলাইহিস সালামের জবান দিয়ে এবং ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে। তার মানে দুইজন নবীর মাঝে যত নবী আছে সবাই এই ইহুদি নাসারাদের উপরে লানত করেছেন। কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা এই জন্য করেছেন কারণ ওরা এই নবীদের সাথে সবচেয়ে বেশি বিরুদ্ধাচরণ করেছে, আর তারা সীমালঙ্ঘন জাতি ছিল। তাদের সীমালঙ্ঘনটা কি? এই আয়াতটা হলো 78, মানে 78 নম্বর আয়াত। তার সীমালঙ্ঘনটা কীরকম ছিল তা 79 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তাতে আছে যে তাদের সীমালঙ্ঘনটা হলো কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। আল্লাহ বলেছেন তারা অন্যায় কাজে বাধা তো দিতই না, বরং সেই অন্যায় কাজে তারা নিজেরা লিপ্ত হতো। আল্লাহ এদের সীমালঙ্ঘনটা উল্লেখ করতেছেন। কি বললেন? কেন লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তারা অন্যায় কাজে বাধা দিত না, যে অন্যায় কাজগুলো তার জাতিরা করত। আল্লাহ বলেছেন লাবিসা মা কানু ইয়াফআলুন, কত নোংরা কাজে তারা লিপ্ত, কত নোংরা নীতি তাদের, যে পাপ চালু হয়ে গেলে সে পাপের তারা বাধা দিত না, বরং সেই পাপে তারা নিজেরাও জড়িয়ে যেত। কথার কথা, যখন তাদের সমাজে সুদ চালু হয়েছিল তাদের আলেমদের উচিত ছিল সুদ সম্পর্কে বাধা দেয়া, কিন্তু এই ইহুদিদের আলেম যারা, তারা নিজেরা পর্যন্ত সুদের সাথে জড়িয়েছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে শুকর হারাম করেছেন, শুকরের চর্বি পর্যন্ত হারাম, কিন্তু এদের জাতি যখন ওই শুকরের চর্বি গালিয়ে তেল বিক্রি করে, উচিত ছিল আলেমদের, ওদের নেতাদের এটাকে বাধা দেয়া, কিন্তু ওদের সেই আলেমরাও এই ব্যবসায় জড়িয়ে যায়। এটা হলো ওদের সবচেয়ে বড় পাপ। আল্লাহ বলেছেন এটা হচ্ছে সীমালঙ্ঘন করা। তার মানে আমরা এই সূরা আল মায়েদা 5 নম্বর সূরার 78 এবং 79, 78 এবং 79 নম্বর আয়াতে পাচ্ছি যে এরা পাপ কাজে বাধা দিত না এবং সেই পাপ কাজে নিজেরা জড়িয়ে যেত। আল্লাহ বলেছেন এটা একটা লানতের কাজ, এই জন্য ইহুদিদের উপরে নবীদের লানত রয়েছে। এটা হলো ইহুদিদের একটা পাপ।
এইভাবে আমি কয়েকটা পাপ উল্লেখ করতাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটা এমন একটা পাপ যেই পাপ এখন শুধু ইহুদিদের মাঝে নাই। বলেন তো দেখি, আমাদের মুসলিমরা কি এই পাপে জড়িত কি জড়িত না? আমরা কি অন্যায় কাজে বাধা দেই? বাধা দেই না। আমাদের সমাজ দিন দিন ওই দিকে চলে যাচ্ছে। এমন কতজন পিতা বলতে পারবেন যে আপনি আপনার সন্তানের অনেক অপকর্ম জানেন কিন্তু আপনি বাধা দিচ্ছেন? খুব কম। এমন কয়েকজন মেম্বার, চেয়ারম্যান, নেতা বলতে পারবেন আপনার ওয়ার্ডের, আপনার এই নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে, নেতৃত্বাধীন ব্যক্তিদের মধ্যে কতগুলো ক্রাইম হয়, কত মানুষ নেশার সাথে জড়িত, নেশার ব্যবসার সাথে জড়িত, সুদের সাথে জড়িত, প্রপার্টির দুর্নীতির সাথে জড়িত। আপনি কয়জন নেতাকে দেখাইতে পারবেন যে তারা এগুলোকে প্রতিবাদ করে? সমাজের অশ্লীলতা ছেয়ে যাচ্ছে, আপনি কয়জন দায়িত্বশীল ব্যক্তিকে দেখাইতে পারবেন যে তারা এই অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে? বরং আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা মুসলিমরা ইহুদিদেরকে এখন পাস করে ফেলতেছি, ইহুদিদেরকে ছাড়িয়ে যাচ্ছে এখন আমাদের। কারণ যেই পাপগুলো ইহুদিদের মাঝে ছিল, যত নোংরা পাপই আপনি বলেন না কেন, আপনি কি বলতে পারবেন যে এই পাপ কোনো একটাও মুসলমানদের মাঝে বাকি আছে? সবগুলো পাপ মুসলিমদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। বরং মুসলিমদের মাঝে সেই পাপগুলো ছড়ে যাক এর জন্যে একদল মিডিয়া কাজ করতেছে, সেটা মুসলিম মিডিয়াও, হিন্দু মিডিয়াও, ইন্ডিয়ান মিডিয়া তো কাজ করতেই আছে। এমনকি কিছু নাদান মুসলিম পোলাপান আছে যারা টিকটকের নামে, এই ভিডিও ধারণ করার নামে তারা এখন সেই অশ্লীলতাগুলা মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। নিজের ঘরে নোংরামি করে ভিডিও করে দেখায় কিভাবে রোমান্স করতে হয়। এটা কি মুসলমানদের চরিত্রে ছিল? নেশা নতুন নতুন করে আবিষ্কার করে দেখানো, এটা কি মুসলমানদের চরিত্রের মধ্যে ছিল? ছিল না। তাহলে আসুন আমি আপনাকে দেখা এটা কত বড় পাপ। অন্যায় কাজে বাধা না দিলে কি ক্ষতি, এবং এটা কত বড় পাপ। প্রথম কথা বলেছি যে এটা হলো লানতের কাজ। ওই জাতির উপরে লানত পড়ে যাবে, আল্লাহর রহমত থেকে তারা মাহরুম হয়ে যাবে যদি তারা অন্যায় কাজে প্রতিবাদ না করে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি, আল্লাহর গজব প্রাপ্ত হও। দ্বিতীয়, তৃতীয় যেই অপরাধগুলো হবে আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন, এদের চাহিদা আল্লাহ পুরা করবে না। সমাজে যদি বিশৃঙ্খলা দেখা দেয়, সৎ লোকেরা যদি আল্লাহকে ডাকে, দোয়া করে, দোয়া কবুল হবে না। তৃতীয় হচ্ছে সেই একই পাপে আপনার আমার সন্তানও জড়িয়ে যাবে, সেই একই পাপে আপনার আমার পরিবার ধ্বংস হবে। জেনে নেন, আপনার পাশের বাড়িতে, আপনার গ্রামে কোনো একটা অপরাধের চক্র দাঁড়িয়েছে, আপনারা যদি সম্মিলিতভাবে এটাকে প্রতিবাদ না করেন, তাহলে একদিন সেই ক্লাবে, একদিন সেই নাইট ক্লাব বলেন, পার্ক বলেন, সেই জুয়ার আড্ডায় বলেন, আপনার সন্তান যাবে, আপনার মেয়ে জড়িত হবে। কিন্তু আপনি যদি আপনার সমাজকে বাঁচাতে চান, তাহলে যেই দিন, যেমন কথার কথা, একবার রিসেন্টলির ঘটনা, আমাদের সমাজে ছোটবেলা থেকে ক্রাম বোর্ড চালু ছিল, যে গ্রামে আমি থাকতাম। আর বর্তমানে যেই গ্রামে আছি, এই গ্রামে আমি দেখিনি ক্রাম বোর্ড চালু হতে। এই বিগত 10 বছরের মধ্যে আমাদেরই এক আত্মীয় প্রথম উনি একটা দোকানের মধ্যে একটা ক্রাম বোর্ড বসালো। জানেন, আজকে সেই গ্রামের মধ্যে তার দেখা দেখি এখন কমের পক্ষে 7 থেকে 10টা ঘরে এই ক্রাম বোর্ড খেলা চলে। 10টা ঘরে ক্রাম বোর্ড খেলা চলে। সেখানে সিগারেট, তারপরে যা ইচ্ছা তাই, ইয়ং বয়সের পোলাপানগুলো সেখানে গিয়ে গিয়ে এই ক্রাম বোর্ড খেলায় লিপ্ত। তাহলে যেই জাতির মাঝে এই যে ক্রাম বোর্ডটা বসিয়েছিল, অন্যান্যরা, দায়িত্ববান ব্যক্তিরা, নেতারা তাকে নিষেধ কেন করলো না? উচিত ছিল নিষেধ করা, যে এই ধান্দা, এই বিজনেস তো হারাম, তা তুমি এটা কেন করলা? এতে তো আমাদের সমাজ পোলাপান নষ্ট হয়ে যাবে। এই কেন তোমার এই রিজিকের দরকার ছিল? এটা যেহেতু নিষেধ করে নাই, তার দেখা দেখি 10টা ঘরের মধ্যে ক্রাম বোর্ড উঠিয়েছে। এখন আর বাধা দেওয়ার মতন কেউ নেই। এখন আপনার সন্তানকে আপনি টিকে রাখতে পারবেন না, কারণ ও যাবে, আপনার অগোচরে ও সেই ঘরে যাবে, গিয়ে ক্রাম বোর্ড খেলবে। এভাবে যে কোনো একটা পাপের উদাহরণ নিয়ে নেন, তাহলে পাপের শুরুতেই যদি এটাকে লাগাম টেনে না ধরা হয়, এইটার লাগামহীন হয়ে গেলে আপনি নিজেকেও বাঁচাতে পারবেন না সেই পাপ থেকে। তাহলে এটা হচ্ছে অপরাধের শাস্তি। এবার আমি আপনাকে হাদিস দিয়ে দেখাই যে এই পাপটা কত বড় ছিল, এবং এই পাপ আমাদের মুসলিমদের মাঝে ছেয়ে গেছে, যার ফলে আমরা দিন দিন এখন লাঞ্ছিতর দিকে যাচ্ছি। অন্যায় কাজে বাধা দেওয়ার গুরুত্ব প্রথম, এটা আমাদেরকে জানতে হবে, যেটা মুসলিমদের কত বড় দায়িত্ব, অন্যায় কাজে বাধা দেওয়া। এটা যেমন ইহুদি নাসারাদের উপরে দায়িত্ব ছিল, এটা আমাদের উপরও এই দায়িত্ব আল্লাহ চাপিয়েছেন। প্রথম আল্লাহ দিয়েছেন বনি ইসরায়েলকে। ওরা যখন মুখ ফিরালো,
ওরা যখন দিন দিন আল্লাহর এই আদেশ থেকে দূরে সরে গেল, আল্লাহ ওদের মর্যাদা ছিনিয়ে নিলেন। তারপর আল্লাহ ঈসা আলাইহিসসালামকে নবী করে পাঠালেন। তাকে যারা মেনে নিল ওই সম্মানটা আল্লাহ তাদেরকে দিয়ে দিলেন, নাসারাদেরকে দিয়ে দিলেন। এই নাসারারা যখন ওই একই ইহুদিদের মতো মুখ ফিরিয়ে নিল, আল্লাহর আদেশ অমান্য করলো যে অন্যায় কাজ হতে দেখলে বাধা দিতে হবে, এই খ্রিস্টানরা তাদের চাইতে বেশি শিথিলতা দেখালো। ইহুদিদের মধ্যে একটা কঠোরতা আছে, কিন্তু খ্রিস্টানদের মধ্যে আরও বেশি শিথিলতা দেখা দিল। সেটা কি? ইহুদিদের ধর্ম মতে ওদের পাদ্রীরা নাকি এ কথা বলে যে আমাদের জাতির মধ্যে যত পাপ হয়েছে এবং হবে তা আগে কাফফারা শুরু আমাদের সান অফ দ্য গড সুলিতে চলে গেছে। ওদের দাবি হলো যে ঈসা আলাইহিস সালাম সুলিতে চলে গেছেন, এটা কাফফারা হয়ে গেছে পুরো খ্রিস্টান জাতির পাপের উপরে। এটা হচ্ছে ওদের থিওরি বা বিশ্বাস। তাহলে যেই জাতি এমনটা মনে করে, আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র তো ওই শাফাতের মধ্যে গিয়ে আটকে গেছে যে আমার নবী আমার জন্য শাফাত করবে, আমি আল্লাহ পাপ যা করি, আমি তো আমার নবীর উম্মত। ওই একই থিওরিতে যাচ্ছে। শাফাতকে আমরা অস্বীকার করতেছি না, নিঃসন্দেহে রাসূল ইসলামের শাফাত হক, তিনি তার পাপী বা উম্মতের জন্যই শাফাত করবেন, এটা চূড়ান্ত, এটা আমাদের নবীর মর্যাদা, এটাকে আমরা অস্বীকার করতেছি না। কিন্তু সেই শাফাতটাকে পাপীরা কিভাবে নিয়েছে? ও নামাজ পড়ে না, ও শাফাতের হকদার। ও রাসূল ইসলামের চরিত্রকে গ্রহণ করেনি, ও তারপরও রাসূল ইসলামের শাফাত পাওয়ার আশায় বসে আছে। কিন্তু বাস্তবে কি এটা ঘটবে? কোনোদিন ঘটবে না। বরং শাফাত তো দূরের কথা, হাউজে কাউসারের মধ্যে পানি পর্যন্ত ও পান করতে আসবে, ওরা ফেরেশতারা আটকিয়ে দিবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওয়াল্লাহি লা তাদরি, আপনি জানেন না। মাশাউ আলা কাহকারা, একটা হাদিসের বর্ণনা হলো যে আপনার এই উম্মত, যাকে আপনি উম্মত বলে দাবি করতে চাচ্ছেন, যাকে এখন আপনি হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য আগে বেরিয়ে আসছেন এবং তাদেরকে ছাড়তে বলতেছেন, আপনি জানেন না এর চরিত্র কি? আপনার ইন্তেকালের পরে এ আপনার ধর্ম, রেখে যাওয়া ধর্ম থেকে পেছন দিকে সরে গেছে, উল্টা যায় নাই, আস্তে আস্তে পেছন দিকে সরে গেছে, মানে সামনে বাড়ে নাই, ধর্মের প্রচার করে নাই। মাশাওয়ালা কাহতারা, সে পেছন দিকে সরে গেছে, মুসলিমদের সাথে ছিল না, পাপের মধ্যেই থেকে গেছে। তাহলে এই ব্যক্তির যখন হাউজে কাউসারের পানি পর্যন্ত তার নসিব হবে না, শাফাত তো তার বহু পরে, বিচারের মাঠে শাফাত, আর সে বিচারের আগেই সে হাউজের কাউসারের পানি পাবে না। তো সতর্ক হওয়া উচিত। এই খ্রিস্টানদের থিওরি বাদ দেন। আমল নষ্ট হলে আপনি রাসূলের শাফাতের হক রাখেন না আপনি। আর আল্লাহকে কোরআনের কথা স্পষ্ট বলে দেয় নাই, যেই ব্যক্তি নামাজ আদায় করে না, যারা এতিমের খাদ্য দেয় না, যারা পরকালে উদাসীন, যারা খেলতামশায় লিপ্ত থাকে, আল্লাহ বলেছেন নবী যদি কারো জন্য শাফাত করেও তবে এই লোকগুলো শাফাত পাবে না। আমি কি আয়াত করে দেব? কোরআন আল্লাহ কি বলেছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, আপনার আপন আত্মীয় স্বজন এলাকাবাসী চিনতে পারবেন, তুমি জাহান্নামে কেন? মা সালাকাকুম ফি সাকার, তুমি এই সাকার নামক জাহান্নামে কেন? তুমি না মুসলিম, আমাদের ভাই বা নিজের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তিকে জিজ্ঞেস করবে, তাদের প্রথম জবাব। আর এটা যে মুসলিমদেরকে জিজ্ঞেস করবে, কিছু মুসলিম আছে মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে, তাকে বলা হবে তুমি জাহান্নামে কেন? তারা প্রথম জবাব সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মানে আমাদের সমাজে যারা মুসলিম নামাজ পড়তো, আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাদ্য দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, যারা খেলতামশা ঠাট্টা তামশা করতো, মজাক অনুষ্ঠান এগুলো নিয়ে ব্যস্ত ছিল, আমি তাদের সাথে অন্তর্ভুক্ত ছিলাম এবং আমি পরকালটাকে গুরুত্ব দেইনি। আল্লাহ তারপর জবাবে কি বলেছেন? ফামা তানফাউহুম, তাদের কোনো উপকারে আসবে না। ফামা তানফাউহুম শাফাআতিশ শাফিঈন, আল্লাহ বলেছেন সুপারিশকারীর সুপারিশ এদের জন্য গ্রহণযোগ্য হবে না। তার মানে আল্লাহ সুপারিশটাকে অস্বীকার করেন নাই, কিন্তু আল্লাহ বলেছেন বেনামাজিদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কোনো কাজে আসবে না। এবার আপনি কথাটা কিভাবে নেবেন? নেন, যারা খেলতামশায় লিপ্ত থাকেন আজান হলে, যারা এই সালাতটাকে গুরুত্ব দেন না, যারা সংসারের কাজে ব্যস্ত, এই মা বোনদেরকে আমরা বলবো, আপনি রাসূল ইসলামের শাফাত থেকে মাহরুম হয়ে যাবেন যদি আপনি বেনামাজি হয়ে মরেন। যদি কোনো ব্যক্তি রাসূল ইসলামের শাফাত পেতে চায়, তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আর 5 ওয়াক্ত নামাজি বিহীন রাসূল ইসলামের উম্মত হিসেবে পরিচয় হবে না।
বরং ওই যেই দলটা হাউজে কাউসারের পানি পান করতে বাধা দেওয়া হবে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার চেহারা দেখে চিনবে না যে আপনি এই যে অমুক ঘরের লোক। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চুমু খাইতেন, এটা দেখে চিনবে না। বরং আপনি নামাজি হলে আপনার অজুর অঙ্গগুলো সেই দিন চমকাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে চেনার উপায় হবে এটা, যারা আমার উম্মতের লোকেরা নামাজ পড়েছে, অজু করেছে, তার প্রত্যেকটা অজুর অঙ্গ সেই দিন সাদা ধবধবে নূরওয়ালা অঙ্গ হবে। আমি আমার এই বান্দা, আমার উম্মতের নূরগুলো দেখে চিনতে পারবো এটা আমার উম্মাহ। হাজার লাখ কোটি মানুষের মাঝে রাসূলের উম্মাহ চিনতে পারবেন অজুর পানির অঙ্গ চমকানোর মাধ্যমে। ওই লোকগুলোকে বাধা দিয়ে দেওয়া হবে। কেন? এরা নামাজও পড়েছে, আবার ধর্ম থেকে মুখ ফিরিয়েছে। আর যারা নামাজই পড়ে নাই, তাদেরকে কিয়ামতের মাঠে কোনো শাফাত কাজে আসবে না, এটা আল্লাহ অস্বীকার করে দিয়েছে। তো খ্রিস্টানরা এই থিওরিতে বিশ্বাসী। এবার বলেন তো দেখি, যেই ব্যক্তির বিশ্বাস এটা যে আমার যত পাপ হোক আমার বাবা ঠেকিয়ে দিবে। আজকে বড় বড় নেতাদের, পোলাদের চরিত্র খারাপ কেন হয়েছে? ওরা উগ্র কেন হয়? ওরা পুলিশকে, প্রশাসনের লোকদেরকে পর্যন্ত নাকি পাত্তা দেয় না। কেন? কার সাহসে? ওর বাবার সাহসে। ওর বাবা এমপি, ওর বাবা অমুক তমুক ম্যাজিস্ট্রেট বা কিছু। ও জানে যে আমার যে কোনো ক্রাইমে আমার বাবা, আমার চাচা, আমার খালু, আমার অমুক তমুক আমাকে সেটেল দেয়, আমাকে উদ্ধার করবে, তারা আমাকে বাঁচানোর জন্য রেডি আছে 20 টাকা নিয়ে। আমার কি? এই জন্য ড্যাম কেয়ার হয়ে যায়, এই জন্য লাগামহীন হয়ে যায়। ওর গাড়ির ওভার স্পিড 200-র উপরে উঠিয়ে দেয়, কেউ মরলো না বাঁচলো এটা ওর দেখার বিষয় না। কেন? কারণ ও জানে যে ওকে বাঁচানোর মতন কেউ না কেউ আছে। তাহলে যেই জাতি জানে যে আমার পাপকে ঢেকে দেওয়ার মতো, ট্যাকেল দেওয়ার মতো আমার নবী যথেষ্ট, আমার পীর যথেষ্ট, তাহলে এই ব্যক্তি কোনোদিন পাপ থেকে ফিরতে পারবে না। ও নেশা কোনোদিন ছাড়তে পারবে না। কেন? কারণ ও একটা ভরসা এগুলো করে। আজকে আমাদের মুসলিমদের অধিকাংশ মানুষ ওই খ্রিস্টানদের ধ্যান ধারণায় বিশ্বাসী হয়ে গেছে। এই জন্য খ্রিস্টানদের মধ্যে নোংরামি সবচেয়ে বেশি, কারণ ওদের বিশ্বাসই হলো ওদের নবী নাকি সব পাপ খেয়ে নিয়ে চলে গেছে। কি মনে করে? তাহলে আমি যদি জানি যে আমি মদ খেলে আমার পাপ হবে না, তাহলে আমি কোনোদিন মদ ছাড়বো? এটা হচ্ছে খ্রিস্টানদের থিওরি। আজকে মুসলিমদেরও ঠিক, হয়তো মুখে বলে না এমন, কিন্তু ওর বিশ্বাসটা এমনই যে আমার পীর আমাকে উদ্ধার করে নেবে। এই জন্য সুদও খায়, ঘুষও খায়, সব কিছু বেনামাজি। মাঝে মাঝে একবার গিয়ে পীরের দরবারে ধর্ণা দিলেই হইল, বছরে একবার উরুসে গিয়া জমা হইলেই হলো, নজর নিয়াজ দিলেই হলো, ওর পীর নাকি কিয়ামতের মাঠে জাহাজ নিয়ে আসবে। এগুলো না বলে বক্তব্যের মধ্যে। এই থিওরি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের থিওরি, এগুলো বাতিল থিওরি। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় কাজের বাধা দিতে বললেন ইহুদিদেরকে, ওরা এই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিল। আল্লাহ সেই দায়িত্ব ঈসা আলাইহিস সালামকে দিয়ে তাদের মাঝে পাঠালেন। খ্রিস্টানরাও এই উদাসীন হয়ে অন্যায় কাজে বাধা দিচ্ছে না। ওই হাদিসটা আমি এখানে নোট করিনি, একটা হাদিস এটাও আছে, লম্বা একটা হাদিস, তিরমিজিতে সম্ভবত রয়েছে। ঈসা আলাইহিস সালাম তিনি ইয়াহইয়া আলাইহিস সালামকে বলছিলেন, আপনি অন্যায় কাজে বাধা দেন এবং ভালো কাজে এক্ষণ আদেশ করেন। তখন উনি ভয় পেয়েছিলেন, কারণ এটা উগ্র জাতি। তখন ঈসা আলাইহিস সালাম বলছেন, তাহলে এই কাজকে আমি করবো এখন? তার মানে ঈসা আলাইহিস সালাম কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালামের ছোট, দুইজনেই নবী, একজন রাসূল, কিন্তু ছোট, বয়সে ছোট ছিলেন ঈসা আলাইহিস সালাম। তিনি বলছেন, তাহলে কি এই কাজকে আমি করব? আল্লাহ কিন্তু ধরবে। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বলছেন, না, যেটা আমার দায়িত্ব তাহলে আমি দিই। তিনি তালকিন করে দিয়েছিলেন। ওই হাদিসটা আমি এখানে উল্লেখ করিনি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে, আমাদের নবীদেরকে এবং নবীদের পরে আমাদেরকে আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে দায়িত্ব দিয়েছেন, যাতে করে এই কাজটা আমরা করি, ভালো কাজের আদেশ করি, মন্দ কাজ থেকে নিষেধ করি। কিন্তু আমাদের চরিত্র এখন কোন দিকে চলে যাচ্ছে? এই জন্য বলতেছি যে এইটা ইহুদিদের পাপ ছিল, সেই একই পাপে এখন আমরা মুসলিমরা জড়িত। তো এটা যে আমাদের উপরে দায়িত্ব, আল্লাহ যেটা আমাদের প্রত্যেকটা মুসলিমকে দায়িত্ব দিয়েছেন, কোরআনে এই সম্পর্কে ইঙ্গিত রয়েছে। একটা আয়াত আপনি নিয়ে নেন, যেটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই তোমাদের মাঝে এমন একটা টিম হতে হবে, তোমার অঞ্চলে এমন কিছু লোকের জন্ম হতে হবে, তাদেরকে দাঁড়াতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আর তাদের কাজ কি? ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার। অবশ্যই তাদের দায়িত্ব ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। যুবকদেরকে বলবে, তোমরা নামাজের সময়কে মাঠে নামবা না, এটা অন্যায় কাজে
আদেশ দেওয়া, নামাজ পড়তে হবে। টিচার বলতে হবে ছাত্রকে তুমি 5 ওয়াক্ত নামাজ তুমি পড়তে বাধ্য। স্কুলের ম্যানেজমেন্টের মধ্যে দায়িত্ব রাখতে হবে যে আজান হয়ে গেলে নামাজ পড়তে হবে, ক্লাস বন্ধ থাকবে, নামাজ পড়তে হবে, একটা সময় দিতে হবে। মেয়েদেরকে পর্দা করার আদেশ করতে হবে। মানে আপনি আশ্চর্য ব্যাপার, আপনি এই কথাগুলোকে মনে করেন যে বলে কি, দুনিয়া কি এখন আগের মতো আছে? বরং আমাদের যাদেরকে আমরা বলতেছি এটা টিচারের দায়িত্ব, সে টিচার নিজেই যখন বলে যে আমার স্কুলে ঢুকতে হলে হেজাব খুলে ঢুকতে হবে, এটা কি মুসলমান নাকি ইহুদির বাচ্চা? কে এটা? তাহলে আপনি তো আমাদেরকে ইহুদি বলতেছেন। আপনি কি তাহলে? যেটা আপনার দায়িত্ব ছিল, আপনি একজন মুসলিম রাষ্ট্রের একটা টিচার, আপনি আপনার ধর্ম মতে বলতে আগে এটা বলতেন যে তোমার স্কার্ফ কোথায়, তোমার স্কার্ফটা কোথায়। ধরে নেন 5 পর্যন্ত যারা এখনো বালিগী হয়নি, নাবালিকাকে বলবে যে তোমার মাথার স্কার্ফটা কোথায়, এটা পরে আসো, বাসায় যাও নিয়ে আসো। আপনি আপনার স্কুলের মধ্যে যদি স্কুলের লোগো বেজ না নিয়ে যায়, আপনি তাকে ক্লাসে ঢুকতে দেন না যে যাও ওটা নিয়ে আসো, আজকে তুমি স্কুলের ড্রেস কেন পরো নাই, তুমি যাও বাসায় চলে যাও। আপনি দাঁড় করিয়ে রাখেন বাইরে, আর আপনার রবের আইন যেটা, আপনি সেই ব্যাপারে কথা বলবেন না? উচিত তো ছিল টিচার বলবে তোমার প্যান্ট টাকটার নিচে কেন, কালকে থেকে কেটে আসবে, নাহলে কিন্তু স্কুল ঢুকতে দেবো না, এটা না উচিত ছিল? টিচার তো বলতো যে তোমার মুখে সিগারেটের গন্ধ কেন আসে, তোমার বাপ মাকে ডাকাবে। কিন্তু টিচার কি বলবে? নিজেদের টিচারের গন্ধের কারণে টিচারের কাছে যাওয়া যায় না। টিচার নিজে জর্দা খোরার, সিগারেট খোর, তো ছাত্রকে নিষেধ করবে। টিচার নিজেই বেপরদা, ও স্কুলে আসে বেনারসি শাড়ি পরে, ও কি করবে? মেয়েদেরকে কি শিক্ষা দেবে? যে মহিলা নিজেরই বুক পিট বের করে বসে আছে, ও কি শিক্ষা দেবে একজন ছাত্রীকে? উপরন্ত মুসলিম দেশের মধ্যে স্কুলগুলোর মধ্যে এই আইন পাশ করার জন্য তারা তৎপর যে স্কুলে আবার পর্দা কেন। অথচ আল্লাহ বলতেছেন এটা প্রত্যেকের দায়িত্ব ছিল। আমরা তো একদম নিজেদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, উপরন্ত আমরা ওই ইহুদি নাসারাদের রাস্তা অবলম্বন করেছি। এটা মোটেও উচিত নয়। আল্লাহ বলতেছেন বরং তোমাদেরকে আমি এই সম্মান দিয়েছি যে আমার বিশ্বাস তোমরা এই কাজটা করবা, যেটা ইহুদি নাসারারা করে নাই। ইহুদি নাসারাদের দায়িত্ব ছিল, ওরা মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু এই মুসলিম তোমাদেরকে আমি পরবর্তীতে সবচেয়ে বেশি সম্মানিত হিসেবে পৃথিবীতে নিয়ে আসলাম। তোমাদের কাজ এটা। কি কাজ তোমাদের? ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অবশ্যই তোমরা গর্হিত অন্যায় কাজ দেখলে এগুলোকে বাধা দিতে হবে। যদি এটা তোমরা করো, উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন এরাই তো সফলকাম, এরাই নাজাতের উপরে আছে, যারা মানুষকে ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 104 নম্বর উল্লেখ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা মুসলিমদের দায়িত্ব, একটা মুমিন পুরুষ এবং মুসলিম মহিলার দায়িত্ব। এটা শুধু আল্লাহ পুরুষদেরকে দেন নাই, আল্লাহ বলেছেন মুসলিম পুরুষ মহিলা হলে এটা তাকে করতেই হবে। যে আয়াতটা আপনি সূরা তাওবার মধ্যে পেয়ে যাবেন, সূরা তাওবা 9 নম্বর সূরা, তার 71 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। নিঃসন্দেহে মুমিন পুরুষ মুমিন নারী এরাই না একে অপরের বন্ধু। কারণ একজন মুমিন ব্যক্তি তার লাইফ পার্টনার হিসেবে, তার পরিবার হিসেবে সে একজন মোমেনা মহিলাকেই গ্রহণ করবে, এটাই নিয়ম। একজন মোমেনাকেও এটাই কর্তব্য, সে তার সঙ্গী হিসাবে একজন মুমিন পুরুষকেই বেছে নেবে। এটাকে প্রথম পিউরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে প্রথম। কিন্তু আমরা প্রথম প্রাধান্য দেই তার টাকা পয়সা, তার রূপ, তারপর অন্য কিছু, বংশ, ক্ষমতা, এগুলো। আর দিনদারি সবার পরে হয়ে গেলে তো হয়ে গেল ভালো। বরং অনেক দাড়ি চাচা, নেশাখোর, বেনামাজি অনেক পুরুষ গর্ব করে যে জানোস আমার ওয়াইফ নামাজ পড়ে, গর্ব করে যে আমার ওয়াইফ নামাজ পড়ে, ও কিন্তু খুব পর্দা করে। আবার পার্টিতে যখন যায় তখন বলে থাক আজকে পর্দা না করলে কি হয়। এই স্বামী তাকে আবার কাপড় পরিয়ে ফ্রেন্ডদের পার্টিতে নিয়ে যায়। আবার কিছু মহিলা আছে সে তার স্বামীকে খুব গর্ব করে যে ও সব দিক দিয়ে মোটামুটি ভালো, নামাজটা শুধু পড়ে না, ও সব দিক দিয়ে ভালো, শুধু নামাজটাই পড়ে না, মাঝে মাঝে পড়ে। আপনি জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মুমিন পুরুষ মুমিন নারী হলে এমনটা হবে না, সে প্রথম প্রাধান্য দেবে তার ধর্মকে। আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু হয় আর হিতাকাঙ্ক্ষী হয়। আর হিতাকাঙ্ক্ষীদের গুণ কি, কিভাবে বুঝবেন যে সে মুমিন মানে মুমিনা?
আল্লাহ বলেছেন ইয়ামুরুনা বিল মারুফ, মুমিন মহিলা হলে অবশ্যই সে তার স্বামীকে ভালো আদেশ করবে, আর ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কিছু দেখলে বাধা দেবে। যে তুমি দাড়ি ফেলো কেন, তুমি এখন নামাজে যাও না কেন, এটা মুমিন মহিলা হলে তার স্বামীকে বলবে। স্বামী স্ত্রীকে বলবে যে আজকে তুমি সালাত আদায় করেছিলে কিনা, তুমি এখানে দাঁড়িয়ে কেন, পর্দা করতে হবে, পর্দাটা টেনে নাও, এটা স্বামীর দায়িত্ব। সন্তানদেরকে তুমি দোয়া কালাম শিখিয়েছো কিনা বা নামাজ পড়িয়েছো কিনা, এটা স্বামী জিজ্ঞেস করবে, এবং অন্যায় কিছু দেখলে বাধা দেবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা মুমিনদের গুণ, যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত দেবে, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খুব শীঘ্রই আল্লাহ এমন মুমিনাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে ঢেকে নেবেন। তার মানে যেই পুরুষ যেই মহিলা ভালো কাজের আদেশ করে, অন্যায় কাজ থেকে বাধা দেয়, নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যেই ঘরে, আল্লাহ বলেছেন এদের উপরেই খুব শীঘ্রই আল্লাহ রহমত দেবেন। সায়ারহামুহুমুল্লাহ, খুব শীঘ্রই আল্লাহ তাদেরকে তার রহমতের চাদরে ঢেকে নেবেন, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ বলেছেন মুমিন পুরুষ মুমিন নারী হলে এটা তাকে করতেই হবে, অন্যায় কাজে বাধা দিতেই হবে। কিন্তু আমাদের ঘরে সেটা হয় না। যদি এটা হতো তাহলে অবশ্যই বহু স্বামী নামাজি হতো, হালাল খোর হতো, হারাম খোর হতো না। যদি বলতো যে সিগারেটের গন্ধ আসলে এই মুখ আমার সামনে যেন না আসে, আশা করা যায় ও সিগারেট থেকে বাঁচত। তা আমাদেরকে অন্যায় কাজের বাধা দিতে হবে, এটা আমাদের দায়িত্ব, এটা মুমিনদের কর্তব্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। একটা হাদিস আমি আপনাকে শোনাই। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এই কথা বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তার মানে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখবে সে এটাকে প্রতিহত করবে হাত দিয়ে। তার মানে হাত বলতে এখানে তার ক্ষমতা, শক্তি, তার মানে সে তার শক্তি প্রয়োগ করবে। এখানে কিছু ছেলে পেলে বসা আছে মোবাইল নিয়ে, চিপার মধ্যে বসা, এই তোরা কি করিস এখানে, ওঠ এখান থেকে ওঠ বলতে হবে। আপনার নেটওয়ার্কের লক সবসময় চেক করে রাখতে হবে, যেটা অন্য কেউ এই যে বাসার নিচে বসে বসে কানেক্টেড দিয়ে দিয়েও ফ্রিতে গেমস খেলে, মুভি দেখে, যা খুশি তা করে না। প্রত্যেকটা বাপ মার উচিত মাঝে মাঝে গিয়ে ওর মোবাইলটা চেক করা, যে ওখানে কী দেখতেছে ওকে ইন্টারফেয়ার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ, এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাদেরকে বলেছেন? সমস্ত মুসলিমদেরকে বলেছেন যে যার নজরে কোনো অপকর্ম চোখে আসবে সে যেন সেটাকে প্রতিহত করে কি দিয়ে, বিয়াদিহি, তার ক্ষমতা দিয়ে। আবু দাউদ ভাষাটাকে এইভাবে এনেছেন মান রাআ মুনকারান ফাস্তাতাআত আইয়ুগাইয়িরাহু বিয়াদিহি ফালিয়ুগাইয়িরহু। যেই ব্যক্তি ক্ষমতা রাখে যে এই পাপটা এখন আমি বন্ধ করতে পারবো, এখানে কনসার্ট হবে, আর এটা আমাদের সাধারণের কাজ না, কোনো একজন নেতার কাজ, একজন দায়িত্বশীলের কাজ, একজন বড় ব্যক্তির কাজ, যে কি এখানে কেন প্যান্ডেল করা হচ্ছে, বলছে এখানে নাকি কনসার্ট হবে, অমুক তমুক বাউল শিল্পী অমুক তমুক আসবে, যাত্রা হবে, তার তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে যে না তোরা এটা করতে পারবি না, এটা তার কাজ। কিন্তু আমি আপনি করতে গেলে ওরা তো আপনার কথা মানবেই না, বরং আপনাকে লাঞ্ছিত করে ছেড়ে দেবে, এটা বড়দের কাজ। কিন্তু আপনার আমার কাজ কোনটা? ওই যে আপনার সন্তান ও দাঁড়িয়ে আছে, এটা গান বাজনা খেলতামশা চলতেছে, দাঁড়িয়ে আছে, আপনি ওকে পেছন দিকে ধরলেন, তুই এখানে কেন, যা বাসায় যা। এইভাবে প্রতিহত করতে হবে। সমাজে কোনো একটা জায়গায় আপনারা যখন জানেন না যে ওই যে গাঁজা বিক্রি করা হয়, তারপরে নেশা, ফেন্সি না ডাল কি বলে এটা, ফেন্সি বিক্রি করা হয়, ওটাকে রোধ করেছেন আপনি, ওটাকে ঘৃণা করেন, ওটাকে লুকিয়ে বেচা হয়। এই কাজটা যদি সিগারেট জর্দার সাথে করা হতো তাহলে এটাও ঠিক এই ফ্যান্সির মতোই উধাও হয়ে যেত। এইভাবে প্রত্যেকটা বিষয় আপনি নিতে পারেন। দুঃখজনক ব্যাপার কি জানেন, আপনারা কোন চরিত্রের মুসলিম, যখনই কোরআন হাদিসের কোনো ওয়াজ হবে আপনারা পারেন শুধু সেখানে, মানে কি বলবো এখন, সেখানে শুধু ইন্টারফেয়ার করতে পারেন। কোরআন হাদিসের ওয়াজ হবে সেটা বন্ধ করতে পারেন, কিন্তু নাচ গান আজ পর্যন্ত আপনারা বন্ধ করেছেন। একটা রেকর্ড দেখান, আমরা যখন এইভাবে বলি কথা তখন আপনার গায়ে লাগবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত, বিশেষ করে আমাদের কথা আহলে হাদিস বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আমাদের বক্তব্যে বাংলার জমিনে হাজারো বক্তব্য বন্ধ হয়, প্রত্যেকটা সিজনে হাজার বক্তব্য। যারা বন্ধ করে, আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আপনি লাইফে প্রমাণ করবেন আপনি কয়টা গানের অনুষ্ঠান বন্ধ করেছেন, আপনি কয়টা জুয়ার আড্ডা ভেঙেছেন, আপনি প্রমাণ করবেন। কিয়ামতের মাঠে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে তার কাছে সঁপেই দিলাম, যা হওয়ার তো কিয়ামতের মাঠে হবেই। কতটা গর্হিত হলে মানুষ এমনটা হতে পারে, যেই সমাজে প্রকাশ্যে নাচ গান হয়, যেখানে আমাদের সাথে যেটা ঘটেছে, কোনো এক বছর আমি আমার এলাকায় আমার বিল্ডিংয়ের উপরে আমি নিজেও বক্তব্য করিনি, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহকে দিয়ে বক্তব্য করিয়েছি। আশেপাশের সমস্ত হানাফি হুজুররা এসে শেখকে অপমান করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, যেই দুই হুজুর সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়েছিল, ওই দুইটাই এক সপ্তাহের মধ্যে জেনার অপরাধ ধরা পড়েছে। এটা বিনা বাড়াবাড়িতে বলতেছে, মেম্বরে দাঁড়িয়ে বলতেছে, এটা আমি মেম্বরে দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহ, উচিত বিচার করেছে এদের। দ্বিতীয়ত কি জানেন, আমি বলতেছি তার পরের সপ্তাহে আমাদের নদীর ঘাটে কবর পূজারীদের একটা মাহফিল হয়েছে। সেই মাহফিলের মধ্যে মাইকে ও নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে দিচ্ছে, কিন্তু একটা লোক গিয়ে প্রতিবাদ করেনি। কারণ কি জানেন, ওদের কাছে লাঠি ছিল। সেই জন্য এটা হচ্ছে আমাদের জাতির নোংরামি। যাদের সাথে দুর্বল, যাদেরকে ঠেকাতে পারবে, হক হলেও ঠেকাবে, আর যারা বাতিল, প্রকাশ্য বাতিল, ওখানে ক্ষমতা খাটে না, সেখানে গিয়ে আপনি প্যান্ডেল সব বন্ধ করে দেন। ওই ওসির কাছে গিয়ে আপনি রিপোর্ট দেন যে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে জামাতি, এরা হচ্ছে উমুক তুমুক ওহাবি, এদেরকে মাহফিল করতে দিয়েন না। উদ্দেশ্য এখানে আপনি বাতিলকে দমানো না, উদ্দেশ্য হচ্ছে নিজের পকেটকে ভারী করা। কারণ আপনারা ভালো করেই জানেন আমাদের এই বক্তব্য অবশ্যই আপনাদের অন্তরে প্রভাব ফেলে। অবশ্যই কোরআন হাদিসের কথার মাধ্যমে আপনাদের অতীতের বহু ভুল পাপ, বহু অপরাধ, বহু নিয়ম কানুন আপনারা ছেড়ে দিচ্ছেন, যেটা এদের সহ্য হচ্ছে না। এরা মনে করে আমাদের বক্তব্যে আপনারা আসলে এই যে এদের ধান্দা, ওই যে একটা সময় তো মিলাদ করতেন, ক্যাম করতেন, কতজন ব্যক্তি এটা ছেড়েছেন? আমি যদি হাত তুলতে বলি আশা করি 100টা হাত উঠবে। কতজন ব্যক্তি দেখেছেন যে শবরাতকে কেন্দ্র করে এরা কি করতো? বিলুপ্ত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে এদের তো পুঁজিই ছিল, এটা এদের পুঁজিই ছিল তাবিজ কবজ। এই জন্য তাবিজ কবজ জর্দার পক্ষে এরা কথা বলে। এদের বড় ওলামা যারা আরবি লাইনে দক্ষ, মানুষ কতটা নির্বোধ হয়। আমি তো ছোট ব্যক্তি, তো ছাত্রেরও ছাত্র, এই জন্য আমি নাম নিয়ে কথা বলতে পারি না। দেখবেন যে নেটের মধ্যে কিছু বক্তব্য আছে, অমুক শেখ কি বললো, অমুক শেখ কি বললো, সে আবার ভিডিও করে নাম ধরে ধরে প্রোটেক্ট করে। কিন্তু আমি সেই কাজটা করি না, কারণ আমার সেই যোগ্যতা নাই। কিন্তু আক্ষেপ হয়, চোখে পানি ঝরে, মাঝে মাঝে হাসি পায় এই ধরনের বক্তাদের বক্তব্য দেখলে। এটা হচ্ছে হানাফি সমাজের সম্মানিত ওলামা, হানাফি সমাজের এটা হচ্ছে নেয়ামত, হানাফি সমাজের নেয়ামত। আরবিতে পটু, এ বলতেছে জর্দা যে হারাম, এটার দলিল কই? বুঝছেন? ও বলে দলিল খুঁজে পায় না, বলতেছে সব খান, কুত্তাও খান। যদি কেউ কুত্তা খাওয়া হারাম করে তার দলিল লাগবে। এবার হানাফিরা কুত্তাও খান, কারণ এ আপনার ওলামা বলছে এই কথা যে সব খাদ্যই হালাল, যে হারাম বলবে তার দলিল লাগবে। এটা কিন্তু একটা মূলনীতি, কথা এটা সত্য বলছেও, এটা অবশ্যই একটা মূলনীতি। তাহলে সেই ক্ষেত্রে ও বলতেছে কুকুরের নাম থাকতে হবে কোরআন হাদিসে। কোনো ব্যক্তির ক্ষমতা আছে কুকুর হারাম এটা প্রমাণ করতে পারবে নাম দিয়ে? তো এই হুজুর, আপনাদের হুজুর, দামি হুজুর, এ বিলেন জর্দা যে হারাম এটার দলিল বিলে খুঁজে পায় না। তা আমরা অত ছোট মুখে বড় কথা বলবো না। তখন আমার মাথায় কি আসে জানেন? তারপর আমি যখন বিভিন্ন বক্তব্য দেখি, আরবদের মিশরের এক ব্যক্তির বক্তব্য শুনলাম। মিশরের লোক, সৌদি আরবের লোক, বাহরাইন, কাতার, কুয়েত, এরা কি আরবিতে পটু কি পটু না? ওদের জবানের তো আরবি, তাই না? এই জন্য আরবি জানলেই যে হক পেয়ে যাবে, আপনি ধোকা খেয়ে যেন না। এরা আরবিতে পটু হতে পারে, কিন্তু হিদায়াত একমাত্র আল্লাহর হাতে আছে। ওটা আল্লাহ কাকে দেবে এটা আল্লাহর চুজ, আল্লাহর পছন্দ, আল্লাহ যাকে চায় তাকে দেবে। বহু সার্টিফিকেট দাঁড়িয়ে আছে, হেদায়েত পায় নাই, কবর মাজার পূজা করে মরেছে। আপনাদের এই হানাফি সমাজের আরেকজন পপুলার বক্তা, জর্দা খেয়ে, পান খেয়ে ঠোঁট এমন হয়ে গেছে, কি যেন নাম, তার নাম নেব না, মানে সুর সার দিয়ে কথা বলে। এদের বক্তব্যের মধ্যে এত শিরকি কথাবার্তা। এরা বলতেছে যে এদের ওলামারা, এদের বুজুর্গরা নাকি খাদ্য দেখে বলে দিতে পারতো এটা হারাম টাকার কিনা না হালাল টাকার কিনা। বুঝছে? কোন এক মুরিদ ফল নিয়ে আসছে, তার ঘরে ঢুকছে, এই কলা, এই আপেল ঢুকাইবেন আমার ঘরে কেন? বলতেছে এটা আমি হারামের টাকার কিনা দেখতে পাচ্ছি। বুঝছেন? তো এদের বিলে এই ফয়েজও হয়। এটা আপনাদের হানাফি সমাজের নিয়ামত। এই নিয়ামত আমরা ছেড়ে দিয়েছি। আমরা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসকে গ্রহণ করে নিয়েছি। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি কোনো অন্যায় কিছু দেখো তাহলে এটাকে প্রতিহত করো, যার যতটা ক্ষমতা আছে। এটা আমাদের দায়িত্ব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি,
যদি তোমার হাত দ্বারা ঠেকাইতে না পারো তাহলে মুখে তো বলতে পারো যে তোমরা যেটা করতেছো এটা তো ঠিক না, এই সমাজের মধ্যে এটা তুমি করবা, এই যে গান বাজনা করবা এটা কেন করতেছো এটা তো ঠিক না, এর মুখে বলতে পারেন না, আপনি মুখে বলবেন। এটাও যদি বলতে না পারেন যে আজকে আমাদেরকে মুখ খুলতে দেবে না, তাহলে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান লাম ইয়াস্তাতি ফাবিকালবি, সেজন্য তার অন্তর থেকে কাজটাকে ঘৃণা করে। আর ঘৃণা করা মানে কি? আপনি সেখানে উপস্থিত থাকবেন না, সেখান থেকে সরে যেতে হবে। একটু পরেই বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি অন্তর থেকে অন্তত ঘৃণা করে এই পাপটাকে, রাসূল বলছেন ফাজালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে ঈমানের দুর্বলতম দিক। তার মানে তারপরেও আল্লাহ বলেছেন তোমার ঈমান আছে, এটা প্রমাণ হয়ে যাবে যদি তুমি এই পাপ কাজে না জড়াও। তুমি ঠেকাইতে পারো নাই, কিন্তু তুমি তোমার সন্তানে পাপ কাজে জড়াও নাই, এটা প্রমাণ হয়ে যাবে যে থাক তারপর তোমার ঈমান আছে। অন্তত এতটা তো থাকতে হবে যে আপনি অন্তর থেকে এটাকে ঘৃণা করেন, এতটা থাকতে হবে। এরপর আগে আসেন, কিন্তু আমাদের চরিত্রটাকে আমি আপনাকে দেখাই। অপর আরেক বর্ণনায় আসছে অন্যায় স্থানে আপনি যদি উপস্থিত থাকেন তাহলে আপনার অবস্থাটা কেমন হবে দেখেন। এই হাদিসের মর্ম বহুবার আমি শুনেছি, আপনারা হয়তো শুনেছেন। প্রকাশ্য বিষয়, অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দাও ক্ষমতা থাকলে, না হইলে জবান দিয়ে বলো নিষেধ করো, আর না হইলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করা মানে এটা কেমন জানেন? এখানে পায়খানা পড়ে আছে, আপনাকে বলা হয়েছে এটাকে তুমি পরিষ্কার করে দাও, আপনি পারলেন না, আপনি কাউকে বলতেছেন এটা পরিষ্কার করে দাও, ও শুনলো না। আপনার উচিত হবে এখান থেকে সরে যাওয়া, নাকি এখানে বসে থাকবেন আপনি জেনে শুনে? তাহলে পায়খানার সাথে তো আপনি এটা করেন না। জেনে শুনে পায়খানা থেকে আপনি 10 হাত দূরে গিয়ে বসেন, যেখানে আপনার নজরে না আসে, গন্ধ না আসে। কিন্তু অধিকাংশ মানুষের অবস্থাটা কি জান? আজকে মুরব্বীদের, গতকালকে রাতের মাহফিলে একই চিত্র দেখেছি। ময়মনসিংহে যখন যাচ্ছি, যেখানে কোনো মানে মুরব্বীদেরকে জিজ্ঞেস করবো যে রাস্তাটা কোন দিকে, ফুলপুরের ওই একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, দেখতে পেলাম হোটেলের মধ্যে টিভি চলতেছে, আর সেখানে যুবকরা বসা নাই, সব মুরব্বীরা বসে, চুলদারি সাদা হয়ে গেছে, মাথায় টুপি, হাতে বিড়ি, সিগারেট, আর বসে বসে টিভি দেখতেছে। তাহলে যাদের দায়িত্ব ছিল এটা নিষেধ করা, আচ্ছা ঠিক আছে, আপনার এলাকার যুবক টিভি চালাইছে, আপনার ক্ষমতা নাই নিষেধ করার, এটা একটা নেতার ভাই, উমুক তুমুক, ভাতিজা, সন্ত্রাস। আল্লাহ কি বলেছিল আপনাকে? তুমি অন্তর থেকে ঘৃণা করো। তাহলে আপনি ঘৃণা করলে ওখানে বসে আছেন আপনি। তো ঘৃণা করা মানে হলো সেই কাজের সাথে আপনি অংশ নিতে পারেন না, আপনার তার কাছে অনেক দূরে থাকতে হবে। যেই সমস্ত পরিবারের মধ্যে অনিসলামিক কাজ হয়, আপনি যদি সেটাকে ঘৃণা করেন, উচিত কি হবে? সে পরিবার থেকে নিজেকে সম্পর্ক ছিন্ন করে রাখা, দূরে থাকা। কিন্তু আপনি দেখা যায় ওই বিয়েন বাড়ির এই অনুষ্ঠান সবচেয়ে বেশি অ্যাটেন্ড হন। অধিকাংশ বিয়ে শাদীগুলোর মধ্যে আমি দাড়িওয়ালা আমাদের মুসলিম কিছু ব্যক্তিদেরকে দেখেছি, পরহেজগার ব্যক্তিদেরকে, গান বাজনা চলতেছে, সে ওখানে খেতে বসে আছে মহিলা পুরুষ সবার সামনে। আপনি ঘৃণা করলেন কোথায়? ঘৃণাটা মানে হলো সেখান থেকে অন্তত পক্ষে আপনি ঠেকাইতে পারেন নাই, আপনি সেই অনুষ্ঠানে অংশ নিয়েন না। আসুন আমি আপনাকে একটা হাদিস শোনাই, অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি পেশ করে দিয়েছেন। যেই জায়গাটাতে পাপ হচ্ছে, এই জায়গাতে কোনো যদি দুর্বল ইমানের লোক থাকে, কিন্তু সেটা অপছন্দ করে, ঘৃণা করতেছে, যে পারতেছেন এটাকে ঠেকাইতে, গান বাজনা হচ্ছে পাশের বাড়িতে, আমি শুধু আল্লাহকে ডাকতেছি, নিষেধ করতে, কেউ তো নিষেধ করে না, কেউ করে না। আমি একদিন রাতের 12টার পরে 999-এ ফোনও দিয়েছিলাম, আমার ফোন রিসিভ করা হয় নাই। মানে এরা মুখে বলে, হয়তো কারোটা হেল্প করে, কিন্তু আজ পর্যন্ত পাইনি আমাদের কোনো কাজে যে ভালো কাজে কেউ হেল্প করবে। কাউন্সিলরদের কাছে বিচার দিয়ে বিচার পাওয়া যায় না যে রাতের 12টার পরে কেন এইভাবে। পাশের বাড়িতে বিয়ে, তো তাদের হেডফোন আছে, ঘরের ভিতরে যা খুশি করুক, তাদের আরেক বাড়ির যারা মা বোন অসুস্থ, বাচ্চারা আছে, তাদের ঘুমকে কেন ডিস্টার্ব করা হয়? ঠিক একই আমরা বলবো ওয়াজ মাহফিলওয়ালাদেরকেও, রাত্রের 12টার পরে মাইক বাজি ওয়াজ করতে হবে। কালকে পর্যন্ত বলেছে, লজ্জা থাকলে আমি কোনোদিন 12টার পরে গিয়ে স্টেজে দাঁড়াবো না, এটা বলে আসছি স্পষ্ট। আমাদেরকে যারা দাওয়াত দেয়, আমাদেরকে হয় আসার পরে কথা বলার জন্য ডাকতে হবে, নাহলে প্রধান বক্তা হওয়ার শখ আমাদের নাই। কিন্তু এটা আপনাদের হীনতা। এই কমিটি আমাদেরকে বলে যে হুজুর আমাদের এলাকা সম্পর্কে তো আমরা জানি, এরা আসে দেরিতে। কিন্তু কালকে চাক্ষুষ দেখিয়েছি 11:30টার পরে অধিকাংশ মানুষ সব ঘুমিয়ে পড়লো, কেউ উঠে চলে যাচ্ছে, কেউ শোনার মতন লোক নাই। অথচ আপনি না বলেছিলেন যারা বেশি রাত্রে আসে। তো এই থিওরি বাদ দেন। এখন অধিক রাত ভোরে মাইক বাজানো, গান বাজনা হওয়া, যেটাই হোক, এটা ইসলামে এলাও নাই। আমরা যারা করতেছি এটা আমাদের একটা বাড়াবাড়ি। এ বাড়াবাড়ি থেকে মুসলিমদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো যে হাদিসটা এখন আমি আপনাকে বলবো সেটা অত্যন্ত সেন্সিটিভ। সেটা কি জানেন? রাসূলুল্লাহ বলেছেন
যেখানে অন্যায় হচ্ছে আপনি বাধা দিতে পারেন নাই, কিন্তু আপনার অন্তরে ঘৃণা থাকার কারণে আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে এই ব্যক্তি এখানে উপস্থিত ছিল না। আর যেখানে অপরাধ হচ্ছে এখানে আপনি উপস্থিত নাই, কিন্তু আপনি সন্তুষ্ট, আপনি চাইতেছেন যে আমি থাকতাম, আমিও ওখানে অ্যাটেন্ড হইতাম, কিন্তু আপনি উপস্থিত কিন্তু নাই। রাসূলুল্লাহ বলেছেন এই উপস্থিত না থেকেও পাপী। কি মনে করেন? সে উপস্থিত না থেকেও পাপী। আর যেই ব্যক্তি উপস্থিত বাধ্য হয়ে গেছে, এলাকা ছাড়ার তার কোনো অপশন নাই, সে পারতেছে না এগুলোকে বাধা দিতে, সে যদি ঘৃণার সাথে থাকে আল্লাহ তার আমলনামায় লিখে দেবে এই জাতির সাথে এ ছিল না, এই পাপীদের সাথে এ ছিল না। কত বড় ব্যাপার! আসুন আমি আপনি হাদিসটাকে দেখাই। হাদিসটা আবু দাউদে রয়েছে 43-45, 4345 নম্বর হাদিস। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা উমিলাতিল খাতায়া ফিল আরদ, যখন কোনো জাতির মধ্যে কোনো জমিনে অন্যায় হতে থাকে, কানা মান শাহিদাহা ফাকারিহাহা, ওই ব্যক্তির উদাহরণ হলো যে এখানে উপস্থিত কিন্তু অপছন্দ করতেছে, এই পাপটাকে ঘৃণা করতেছে। ও ফি রিওয়ায়াতিন আনকারাহা, যে এটাকে ঘৃণা করলো। কানা কামান গাবা আনহু, তাহলে তার মর্যাদা হলো ওই ব্যক্তিদের মতো যারা এই পাপে উপস্থিত নাই। আপনি যদি ঘৃণা করেন তাহলে আপনি এই পাপের মধ্যে ছিলেন না, মানে পাপী রাষ্ট্রের মধ্যে। আসুন এটা আমি আপনাকে একটু দায়িত্ব নিয়েই বলি। এই যে চলমান পরিস্থিতি, রাজনীতিকে নিয়ে আপনাকে বলি, নিঃসন্দেহে চলমান রাজনীতির যে থিওরি, এটা আমরা দেখতে পাচ্ছি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এটা নাজায়েজ পদ্ধতি। আল্লাহ আপনি কথাটা কিভাবে নেবেন নেন। রাষ্ট্র কায়েম করা, রাষ্ট্র পরিচালনা করার মূলনীতি ইসলাম আমাদেরকে এটা শেখায় নাই, এটা সম্পূর্ণ এসেছে ইহুদি নাসারাদের থেকে। আর ইহুদি নাসারাদের থেকে আপনি ধার করে এনেছেন, আনার পরে কি করেছেন, ওদেরকেও এক ধাপ আপনি পেছনে ফেলে দিয়েছেন। ওদের ওই গণতন্ত্রের নিয়ম আপনি নেন নাই, নতুন করে আরেকটা তন্ত্র আপনি জবরদস্তির, ওই যে যেটা আপনার বাপদাদারা করতো জমি দখল করার জন্য, যে আগে নাকি লাঠি ফেলে দিলেই বিলে জমি আমার, এটা বিলে করতো আগে বাংলাদেশ। যে যেমন একটা গরু মরে আছে, যারা চামড়া নেয় ওরা নাকি যে আগে গিয়ে ধরতে পারবে ওই গরুর চামড়া ও নেবে, ওই যারা মুচি ওরা নাকি করে। তো যার হাতে যে অস্ত্র ওটা নাকি আগে ছুঁড়ে মারতো, ওই যেটাকে আগে পড়ে যেত এটা নাকি ওর। তো বাংলাদেশের গদিটা এখন ওই দিকে যাচ্ছে, মানে যে এটাকে কামড়িয়ে ধরে রাখতে পারবে তার, আল্লাহ জনগণ মরে যাক। জেনে নেন এই থিওরি বাতিল থিওরি। বা আমরা যে রাজনীতির সাথে জড়িত, এটা হকপন্থীদের কাজ না। এখন ধরেন না আমরা তো বাংলাদেশি, একবার প্রকাশ্যে যদি এভাবে বলি, এটা তো সব মুসলমান জানেন, কিন্তু মুখে তালা মেরে থাকেন। নারী নেতৃত্ব জায়েজ না, এটা কি কার অজানা? নাকি সব হুজুর জানে, কিন্তু কোনো প্রতিবাদ করে কেউ? কোনো প্রতিবাদ করে না। আরে একজন ব্যক্তি না জানা 1 বছর হয়ে গেছে, হয়ে যেতে পারে, তাকে পরামর্শ দিতে হবে যে দেখেন মুসলিম হিসেবে আপনাকে সম্মান করি, আপনি ক্ষমতাটা আপনার বংশেরই কোনো পুরুষকে দিয়ে দিন, কারণ নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নেই। এটা তাকে বুঝিয়েছে আজ পর্যন্ত কেউ? বুঝায়নি, কিন্তু সবাই মেনে নিয়েছে। এখন আমি আর আপনিও মেনে নিয়েছি, বাধ্য। হাদিসের ভাষাটা কি, যে রাষ্ট্রের মধ্যে অন্যায় কোনো কাজ হয় আর আপনি যদি অন্তর থেকে ঘৃণা করেন, আল্লাহ আপনার মর্যাদা কি রেখে দেবে, যে এ রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু যারা এটাতে সন্তুষ্টি প্রকাশ করে, সে বাংলাদেশেও কিন্তু নাই, আছে আমেরিকা, ইউরোপে, বিভিন্ন মিডল ইস্টে, গালফে সে চাকরি করে, ওখানে সেটেল, কিন্তু তারপরেও সে চলমান রাজনীতি গিয়ে সন্তুষ্ট। সে তার দলের পক্ষে উস্কানি দেয়। নিজের 2 ভাই মারামারি করে মরে গেছে, আওয়ামী লীগ বিএনপি করে করে, ওখান থেকে সে সন্তুষ্ট যে মেরে ফেলছে, ভালো হয়েছে। এই যে সন্তুষ্টি যে প্রকাশ করলো, রাসূলের হাদিসের ভাষা কি? আসুন তার পরের অংশে কি আছে, ওমান গাবা আনহা, যেই ব্যক্তি এই চলমান পরিস্থিতিতে উপস্থিত ছিল না, কিন্তু তার অন্তরের সন্তুষ্টি থাকার কারণে রাসূল কি বলেছেন, ফারাদিয়াহা, কিন্তু সে সন্তুষ্ট, কানা কামান শাহিদাহা, তাহলে তার অপরাধ হলো ওই চাক্ষুষ উপস্থিত যারা ছিল তাদের অন্তর্ভুক্ত, তাদের অন্তর্ভুক্ত। মানে এটা জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি ফিট করতে পারেন, সেটা বাংলাদেশের সমাজ বলেন, ঘর বলেন, পরিবার বলেন, কোনো অনুষ্ঠান বলেন, যে কোনো পাপের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের দুর্বল মুসলিমদের জন্য একটা চমৎকার এক্সাম্পল দিয়েছেন, যে যেই পাপ তুমি রোধ করতে পারবা না, অন্তত পক্ষে বান্দা তুমি সেই কাজের সাথে জড়িও না, এটা আমাদেরকে জানানো হয়েছে। অন্তত তুমি অন্তর থেকে এটা ঘৃণা করো, সেই কাজে তুমি অংশ নিও না, কোনোভাবে নিও না, সাপোর্ট করে নিও না, সমর্থন দিও নিও না। তাহলে কি হবে, তোমার মর্যাদা হবে ওই সৎ ব্যক্তিদের মতো যারা এই পাপের অঞ্চলে ছিল না। আর যারা এই অঞ্চলে উপস্থিতি নাই, কিন্তু তারপরও মন থেকে
এরকম করার কিছু ইচ্ছা পোষণ করে, এটাকে ভালো হয়েছে বলে, এটাকে ঠিক হয়েছে এরকম যদি সাপোর্ট করে বা যদি উস্কানি দেয় বা টাকা দেয় যেমনটা করুক, তাহলে সেই ব্যক্তি অনুপস্থিত থেকেও এই উপস্থিত ব্যক্তিদের মতো পাপী বলে গণ্য হবে। এই জন্য অন্যায় কাজে বাধা দেওয়ার গুরুত্বটা আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে। যেমনটা বলেছি, হাদিস আবু দাউদে রয়েছে 32 নম্বর অধ্যায়ের 17 নম্বর পর্বে 43-45 নম্বর হাদিস। অতএব এটা আমাদের উপরে দায়িত্ব যে আমাদের প্রত্যেকটা মুসলিমকে তার ক্ষমতা অনুযায়ী তাকে প্রয়োগ করতে হবে, ক্ষমতা অনুযায়ী প্রয়োগ করতে হবে। আমাদের ক্ষমতার বাইরে যে চলমান পরিস্থিতিকে আমরা শুধরে দেব, এটা আমাদের ক্ষমতার বাইরে, এটা নেতৃস্থানীয় ব্যক্তিদের, মুসলিমদের দায়িত্ব, এটা তাদের দায়িত্ব। কিন্তু আমরা আমাদের ঘৃণা প্রকাশ করে দিলাম যে আমরা এর মধ্যে নাই, এর বেশি জোর কি করতে পারি? কিচ্ছু করার নাই আমাদের। কারণ আমাদের শিক্ষা যা আমরা তা বলতেছি যে আমরা মনে করি যে এগুলো হচ্ছে অন্যায়, বাংলাদেশের মধ্যে এই চলমান পরিস্থিতিগুলো অন্যায় হচ্ছে, আমরা এই অন্যায় থেকে মুখ ফেরাচ্ছি, আমরা এর মধ্যে নাই। এটা ছাড়া আর কিছু বলতে পারি না আপনাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। অন্যায় কাজে এবার আসুন, যদি বাধা না দেন তাহলে এর পরিণামটা কি হবে? কয়েকটা অপরাধের শাস্তির সম্পর্কে অনেক কিছু বলা আছে। তার মধ্যে একটা হলো অন্যায় কাজে বাধা না দিলে সে জাতির অবস্থাটা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে জানিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 117 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন, ওমা কানা রাব্বুকা, আপনার রব এমন নন, লিয়ুহলিকাল কুরা বিজুলমিন, অন্যায়ভাবে কোনো জাতিকে আল্লাহ হালাক করে দিবেন, ওয়া আহলুহা মুসলিহুন, আর তার জাতিরা সংশোধন চায়, আল্লাহ এটা কোনোদিন করবে না। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন, এই সমাজে যদি পাপ অহরহ হয়, কিন্তু কিছু মানুষ আছে যারা এই পাপ ঠেকাতে চাচ্ছে, কিছু মানুষ আছে যে পাপ থেকে ফিরতে চাচ্ছে, মানে ইসলাহ চাচ্ছে নিজের মধ্যে, নিজের সমাজে, নিজের পরিবারে। যদি এমন কিছু লোক দাওয়াতি কাজ করে, আল্লাহ বলতেছেন ওই দাওয়াতি কাজের বদৌলতে, ফজিলতে আমি সেই পাপী জাতিকে ধ্বংস করব না। তার মানে যে জাতিতে অন্যায় বেড়ে যায়, সেখানে যদি আপনি দাওয়াতি কাজ করেন, অন্যায়কে রুখে দেওয়ার চেষ্টা করেন, ইসলাহ কাজ করেন, সংশোধন করানোর কাজ চেষ্টা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে আরও কিছুকাল বাকিয়ে রাখবেন। ওই লূত আলাইহিস সালামের কওমের মতো উল্টিয়ে দেবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখতে পাচ্ছেন যে অধিকাংশ মানুষ সৎ হতে চাচ্ছে, যেমন আলহামদুলিল্লাহ আমাদের এই দাওয়াতগুলোতে আপনারা বহু মানুষ আছেন যারা নামাজ পড়তেন, নামাজ এখন ধরে নিচ্ছেন, দাঁড়িয়ে রাখেননি, দাঁড়িয়ে রেখে নিয়েছেন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসছেন, আগে জানতেন না মাজারে সাজদা করা শিরিক, কিন্তু জেনেছেন, ছেড়ে দিয়েছেন, যারা জর্দা সিগারেট এগুলোকে হারাম জানতেন না, জেনেছেন, ছেড়ে দিয়েছেন। তাহলে এই যে পরিবর্তন হচ্ছেন, এই জন্য হয়তো আমরা টিকে আছি, বা হয়তো আরও কিছু কাল আল্লাহ আমাদেরকে টিকে রাখবেন। কিন্তু আমাদের দাওয়াত যদি আপনারা উপেক্ষা করতেন, কেউ যদি সংশোধন না হতো, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবে কি আমাদেরকে হয়তো হালাক করে দিতেন। এই জন্য আমাদেরকে দেখেন উপদেশ মানতে হবে। আপনারা যারা কোরআন সুন্নাহর ভালো উপদেশ আপনাদের হুজুররা দেয়, মুরব্বীরা দেয়, টিচাররা দিচ্ছে, আপনাদের উচিত সেই উপদেশগুলোকে মেনে নেওয়া, যতদূর সম্ভব মেনে নেওয়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো জাতি যদি উপদেশ মেনে নেয়, আল্লাহ তার পাপের কারণে তাদেরকে হালাক করবে না, কারণ আল্লাহ সময় বাড়িয়ে দিবেন, যে হতে পারে এরা আবার ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমাদের দায়িত্ব তোমাদেরকে হেফাজত করা, তোমাদেরকে নিজেদের দায়িত্ব নিজেদের পাপ থেকে বাঁচানো, সমাজ নষ্ট হওয়া থেকে বাঁচানো, পরিবারকে বাঁচানো তোমাদের দায়িত্ব। আল্লাহ বলছেন আলাইকুম আনফুসাকুম। এই আয়াতটি রয়েছে সূরা মায়েদার 105 নম্বর আয়াতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মিম্বরে দাঁড়িয়ে এই আয়াত পাঠ করেছিলেন এবং বলেছিলেন, হে মানুষ, তোমরা কি কোরআন থেকে আয়াত পড়োনি? তার মানে এটা বলার পরে তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, মানে এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে, এখন তিনি নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতেছেন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নান নাসা ইযা রাউ যালিমা, যখন কোনো মানুষ কোনো জুলুম হতে দেখে, কোনো জালেমকে দেখে, আও মুনকার কোনো পাপ গর্হিত ব্যক্তিকে পাপ করা অবস্থায় দেখে, ফালাম ইয়াখুজ আলা ইয়াদিহি, সে যদি তার হাতটাকে গিয়ে শক্ত করে না ধরে, যে ভাই আপনি পাপটা করেন না, ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন, অত্যাচার করেন না, মানে ওকে মাফ করে দেন, বা আপনি অন্যের জমিন কাটতেছে আপনি নিষেধ করেন, এটা করো না। যে কোনো একজন বাচ্চা লোক একটা লাইটকে ঢিল মেরে ভেঙে দিতে চাচ্ছে, আপনি যাচ্ছিলেন, আপনি নিষেধ করেন, এটা করো না। ওর হাতটাকে যদি শক্ত করে না ধরা হয়, রাষ্ট্রের বড় বড় পদে যারা আছেন, কোনো একটা ব্যক্তির উপরে অপবাদ দেওয়া হচ্ছে,
চক্রান্তমূলক কাউকে জেলে ভরা হবে, নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তারা যদি বলে না যে না থাক এমনটা করেন না, ওকে ওর মতো করে ছেড়ে দেন, এই কাজটা যদি না করে তাহলে সে যেন এই আয়াত থেকে নিজেকে মুক্ত করে নিল। মানে আল্লাহ যে বলেছেন তোমাকে তোমার দায়িত্ব তোমাকে বাঁচানোর, তাহলে কিভাবে বাঁচাবেন? যখন কোনো অন্যায়কারীকে অন্যায় করতে দেখবেন তার হাতটাকে ধরে তাকে বাধা দিতে হবে। বন্ধুর দায়িত্ব, আপনার বন্ধু নেশাখোর হয়ে যাচ্ছে, আপনার উচিত ওকে নেশা থেকে বাঁচানোর জন্য যা করার করেন। ওকে আপনি হাত পায়ে ধরেন যে না তুই এটা করতে পারবি না, তোকে আমরা করতে দেবো না। কোনো একটা মহিলার সাথে খারাপ কাজ করতে যেতে চাচ্ছে, আপনারা কোনোভাবে ওকে ঠেকান। ওর বাপ মাকে বলেন প্রয়োজনে, যে কোনোভাবে একজন মুসলিম ভাইকে অপদস্থ হওয়া থেকে বাঁচাতে হবে আমাদেরকে। এটা যার যার যে দায়িত্বটা আছে সেটা করতে হবে, যে তোমরা যখন কাউকে অন্যায় করতে দেখবে তার হাতটা ধরো যাতে সে অন্যায় করতে না পারে, তার হাতটাকে চেপে ধরো। আওশাকা, যদি এমনটা না করো, ভয় হচ্ছে আইয়ু আম্মাহুমুল্লাহু বিইকাবিন মিনহু, তাহলে আল্লাহ আমভাবে তোমাদের উপরে শাস্তি পাঠাবেন। তার মানে আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমাদেরকে নিরাপত্তা নেয়ার মুক্ত রাখার দায়িত্ব তোমাদেরই। তার মানে আমরা যদি এখন আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, আল্লাহ বলছে এটা তোমাদের দায়িত্ব। তোমরা যদি আমার কাছ থেকে আমার শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে অন্যায় রোধ করতে হবে, অন্যায়কে ঠেকাতে হবে। তাহলে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস বা বিজাতি তোমাদের উপরে চেপে যাওয়া, এটা থেকে তোমরা মুক্তি পাবে। তাহলে আমাদের ঘূর্ণিঝড় ঠেকাতে হলে, ভূমিকম্প ঠেকাতে হলে, আল্লাহর কোনো দুর্যোগ বিপর্যয় ঠেকাতে হলে কি করতে হবে? আমাদের অন্যায়কারীকে আগে ঠেকাতে হবে, অন্যায়কারীকে বাধা দিতে হবে যে না তুমি এটা করো না, কারণ তোমার অন্যায়ের কারণে আমরা শাস্তিপ্রাপ্ত হব। তাহলে এইভাবে অনেক কথা বলা যাবে। আমার মূল মেসেজটা হয়তো থেকেই গেল কিনা জানি না, কিন্তু আমি আপনাকে দেখাতে চাচ্ছি এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুভাবে সতর্ক করেছেন। তোমরা যদি আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাদের উপরে দায়িত্ব তোমরা অন্যায়কারীকে ঠেকাও, অন্যায়কারীকে ঠেকাও। এটা একটা হাদিস, না হলে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি চেপে যাবে। যে হাদিসটা আপনি তিরমিজিতে 2168, ইবনে মাজাতে 4005 এবং আবু দাউদে 4338 পেয়ে যাবেন। সর্বশেষ হাদিস, আমি আর ওদিকে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি পাপকে না ঠেকাবে তাহলে তার পরিণাম সম্পর্কে কি হবে। ওই হাদিস তো সবাই জানেন, ওই যে দোতলা জাহাজের সাথে তুলনা করা হয়েছিল। উপরের তালার লোক, নিচের তালার লোক, নিচের তালার লোকের একটু অসম্মানিত আর আপনারা হচ্ছেন সম্মানিত, মানে আপনারা পাপ টাপ করেন না। রাসূলুল্লাহ কি বলেছিল? নিচের তালার লোক চিন্তা করে দেখলো আমাদের তো পানির প্রয়োজন, উপর দিয়ে গিয়ে বালতি দিয়ে পানি তুলতে হয়, পানি তো আমাদের নিচে আছে, কিন্তু ছিদ্র করে নিলেই হয়। তাহলে যে জাতি ছিদ্র করা জাতি, এখন সে যদি ছিদ্র করা শুরু করে দেয়, আর আপনারা জানছেন যে ও নৌকা ছিদ্র করতেছে, কি মনে করেন ওকে ছেড়ে দিবেন যে ঠিক আছে ওরটাও করুক? এটা করি না আমরা তো আজকে সমাজের মানুষ এটাই করে, দৌড় ওর পাপ ও করুক। কিন্তু আপনি বলেন তো দেখি, এই ছিদ্র হওয়ার ফলে নৌকা যে ডুববে, শুধু নিচের তলা ডুববে নাকি আপনি শুধু ডুববেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক্সাম্পলটা দিয়েছিলেন। অতএব যারা সম্মানিত ব্যক্তি, আপনারা যদি সম্মানিত থাকতে চান, বেঁচে থাকতে চান, তাহলে যারা পাপ করতেছে এদের হাতটাকে ধরে ঠেকান যে না তুমি এই ছিদ্র করতে পারবে না, তাদেরকে ঠেকান, তাহলে আপনারাও বেঁচে যাবেন। ফানাজাউ জামিয়া, রাসূলুল্লাহ বলেছেন আপনারা বেঁচে যাবেন, তাহলে না ফানাজাউ জামিয়া, আপনাদের মতো ওরাও বেঁচে যাবে ডুবে যাওয়া থেকে। তার রাসূলুল্লাহ এইভাবে আমাদেরকে সতর্ক করেছিলেন। সবচেয়ে শেষ হাদিস যেটা বলেছি, যে কেউ যদি পাপ কাজ না ঠেকায় আর পাপ যদি ছেয়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তিটা কী হবে? রাসূলুল্লাহ বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার প্রাণ, তার কসম করে বলতেছি, এটা তোমাদের অবশ্যই দায়িত্ব। লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে, এটা তোমাদের দায়িত্ব। যদি এটা না করো, আও লায়ুশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবান মিনহু, না যদি এমনটা না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব প্রেরণ করে দেওয়া হবে। আর আযাব চলে আসলে কি করবা? তোমরা সৎ লোকেরা দোয়া করবা, তাই তো আমরা তো তাই করি, দোয়া করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাব চলে আসলে সুম্মা তাদউনাহু ফালাম ইউস্তাজাবু লাকুম, তোমরা দোয়া করতেই থাকবে কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। তার মানে পাপ যদি মাথা চারা দিয়ে যায় আর ওই পাপের কারণে যদি কোনো জাতির উপরে শাস্তি চলে আসে, সৎ লোকদের দোয়া তখন আর কোনো কাজে আসবে না। এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন 2169 এবং মুসনাদে আহমদে 2327 নম্বরে পেয়ে যাবেন।
এটা ছিল আজকের বক্তব্যের মূল খোলাসা। একটা মূলনীতি হলো অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে যার যতটা ক্ষমতা আছে সে ততটা প্রয়োগ করবে, যেই কাজে যার ক্ষমতা নাই সে যেন সেই কাজ করতে না যায়। কারণ যদি আপনি আপনার ক্ষমতার বাইরে কোনো কিছু করতে যান তাহলে আপনাকে পরাস্ত করে দেওয়া হবে, এটা হচ্ছে মূলনীতি। আর অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে আরেকটা মূলনীতি হলো ভদ্রভাবে তাদেরকে বোঝাতে হবে, যেমনটা ফেরাউনকে বুঝিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন মুসা এবং হারুনকে, ইযহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা দুইজনে মুসার ফেরাউনের কাছে যাও, সে তো সীমালঙ্ঘন করেছে, এবং তার সামনে গিয়ে ভদ্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো। কিন্তু আমাদের এক শ্রেণীর বক্তারা আছে, দেখবেন স্টেজের মধ্যে বসলে নেতাদেরকে বাস দেয়। জেনে নেন এইভাবে জাতির পরিবর্তন আসবে না। অবশ্যই আপনি সম্মানিত, তাহলে ওই নেতারাও সম্মানিত, সম্মান বজায় রেখে তাদেরকে দাওয়াত দিয়ে যান যে মুসলিম হিসাবে আপনাদের কাছে এটা আমাদের রিকোয়েস্ট, আপনারা নেতৃস্থানীয় ব্যক্তি, আপনারা শুধু ধর্মটা প্রচার করেন বা ধর্ম মোতাবেক চলেন, গদি আপনাদেরই থাক, আমরা সেখানে যাব না। কিন্তু এরা দাওয়াত দেয় এদেরকে টেনে নামানো, এদেরকে রাখবে না, এটা আমাদের দাওয়াত নয়। আমাদের দাওয়াত হলো মুসলিম ব্যক্তি যারা নেতৃস্থানীয় তারা মুসলিমই, তাদেরকে আমরা শুধু এতটা বলবো যে আপনি ইসলামটাকে ফলো করেন, আল্লাহকে ভয় করেন, যেভাবে আপনি ডুববেন না আপনি সেই নীতি অবলম্বন করেন, তাহলে দুনিয়া তো আপনি সম্মানিত, আপনি পরকালেও সম্মানিত হতে পারবেন। আমরা শুধু এতটা উপদেশ দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।